গত ২৬শে মার্চ জ্বালানি বিদ্যুৎ খনিজ মন্ত্রণালয়ের দায়িত্বে প্রাপ্ত মন্ত্রী মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একটা বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কুষ্টিয়া ৩ আসনের এমপি আমির হামজা, যদিও ওনার একটা রাজনৈতিক পরিচয় আছে, উনি একটা বক্তব্য উপস্থাপন করেছেন। ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইকে বলেছেন যে তিনি আপাতমস্তক ইসলাম বিদ্বেষী এবং সে নাস্তিক। এই কথা বলার পরিপ্রেক্ষিতে আমাদের হৃদয়ের রক্তক্ষরণ হয়েছে। আমরা যতটা জানি যে ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই নিজে ৫ ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেছেন, জাকাত দেন এবং ওনার মায়ের নামে বিভিন্ন মাদ্রাসা আছে। বিভিন্ন জায়গায় উনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন নিজের অর্থ দিয়ে এবং বিভিন্ন মসজিদ প্রতিষ্ঠা করেছেন উনি, এবং উনি নামাজ পড়েন। আর সবচেয়ে বড় বিষয় হলো যিনি যে মুসলমান মুখে কালেমা পড়েন এবং অন্তরে বিশ্বাস করেন সে একজন মুসলমান, তাকে কোনো ব্যক্তি আসলে নাস্তিক বলতে পারে কিনা এটা আমরা মুফতিদের কাছে একটা ফায়সালা চেয়েছিলাম। এবং সিরাজগঞ্জ জেলার সকল মুফতি ওনারা প্রকাশ্যে বলেছেন ইকবাল হাসান মাহমুদ টুকু যে বক্তব্য দিয়েছেন এটা আসলে ইসলাম বিরোধী বক্তব্য না, উনি নাস্তিক হতে পারে না, যিনি বলেছেন তিনিই নাস্তিক। এটা ইমাম সাহেবরা বলেছেন। ইমাম সাহেবরা যখন এই কথাটা ফায়সালা দিয়েছেন, তারপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু আমরা প্রাথমিক পর্যায়ে ইসলামিক ফায়সালা চেয়েছি, আমরা আজকে আবার আপনার যে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আমরা সম্মেলন করেছি, মুক্তিযোদ্ধারাও প্রতিবাদ করেছে, তারাও সাংবাদিক সম্মেলন করেছে যে একজন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এইরকম কথা বলতে পারে না, যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে দেশ স্বাধীন করেছে তাদের বিরুদ্ধে এরকম কথা উনি বলতে পারেন না। ওনারাও ঘৃণা জানিয়েছেন এবং প্রতিবাদ জানিয়েছেন। আমরা সকল দিকে বিবেচনা করে ইচ্ছা করলে আমরা বড় মিছিল, বড় সমাবেশ করতে পারতাম, কিন্তু যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, উনি একজন এমপি, আমরা ধারাবাহিকভাবে আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রথমে আমরা ইসলামিক ফয়সালা নিয়েছি, এখন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মামলায় গিয়েছি। এখন ওনার বিরুদ্ধে আমরা মানহানির একটা মামলা দিয়েছি। গত 3 দিন আগে একটা মামলা হয়েছিল, সেই মামলাটায় আসলে তদন্ত চেয়েছিল, মামলাটা ওইভাবে আমলে আসে নাই। আজকে যে এডিশনাল পিপি বাদী হয়ে এবং আপনার পিপি উনি নিজে মামলা পরিচালনা করেছেন, ওনারা 2 জন মামলা পরিচালনা করে এবং সকল আইনজীবীরা একত্রিত থেকে আজকে মামলা করেছেন এবং এই মামলা সরাসরি মুফতি হামজার বিরুদ্ধে সমন জ্ঞাপন করেছেন। এবং আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা চাই অতি দ্রুততম সময়ের মধ্যে এই আমির হামজাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। শুনেছি যে গতকালকে আপনার যে পার্লামেন্টের লবিতে আমির হামজা ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের কাছে নাকি শুনেছি, এটা আসলে জানি না, ক্ষমা চেয়েছে। কিন্তু আমাদের কথা যে একদম ওপেন ফিল্ডে জনগণের মাঝে তাকে ক্ষমা চাইতে হবে, তাকে আইনের আওতায় আসতে হবে, এর বিকল্প অন্য কিছু নেই। আমাদের পার্টির যে নেতা, যিনি আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের বিরুদ্ধে একটা শব্দ ব্যবহার করেছেন। আজকের যিনি বিবাদী বা আসামি আমির হামজা সাহেব, তিনিও একজন পার্লামেন্টের মেম্বার। তিনি বলেছেন যে তাকে নাস্তিক বলা হয়েছে এবং পাশাপাশি ধর্ম বিদ্বেষী বলা হয়েছে। তা আমরা এটা ক্ষুব্ধ হয়ে আমাদের যিনি বাদী আছেন হুমায়ুন কবির কর্নেল সাহেব, তিনি অতিরিক্ত পিপি, তিনি বাদী হয়ে একটা মামলা করেছেন, সেই মামলার মূল লয়ার হলাম আমি। তো আমরা সেটাকে আমরা ক্ষুব্ধ হয়েছি এই কারণে যে একজন নাস্তিক বা ধর্ম বিদ্বেষী কি হলে ধর্ম বিদ্বেষী হয় বা কি বললে তিনি নাস্তিক হন সেটা আইনের মধ্যেও সংজ্ঞা দেওয়া আছে, পাশাপাশি ধর্মীয় লাইনেও সংজ্ঞা দেওয়া আছে। তো সেই আলোকে আমি প্রথমেই আমাদের যিনি পার্টির লিডার, আমাদের এখানকার যিনি সাধারণ সম্পাদক, যিনি আমাদের সাইদুর রহমান বাচ্চু সাহেব, তিনি উপস্থিতিতে সেখানে একটা মিটিং করে, সেই মিটিংয়ের মধ্যেও আবার উনি নির্দেশ দেন যে আমি একটা দরখাস্ত করি সেই খতিবদের কাছে, অর্থাৎ মুফতিদের কাছে, যে এটা কি করলে এটা নাস্তিক হয় এবং কি করলে ধর্ম বিদ্বেষী হয়। তো তেনারা সেই আমার দরখাস্তর আলোকেই ওনারা একটা বিষয় দিয়েছেন যে না, এরকম করে নাস্তিক হয় না, এরকম করে সেটা ধর্ম বিদ্বেষী হয় না। কারণ উনি আপাতমস্তক একজন ধর্মপরায়ণ মানুষ, ইনি হজ করেছেন, জাকাত দেন, উনি মাদ্রাসা করেন, মসজিদ মাদ্রাসা করেছেন, উনি অনেক কিছুর সাথে জড়িত। তো যার ফলেই এটা আমরা
বিবেচনা করে সেই সমস্ত কাগজ দিয়ে আমরা পেন ড্রাইভ দিয়ে আমরা এটা পূর্ণাঙ্গভাবে একটা মামলা ফাইল করেছি। কারণটা হলো যে আমাদের এই মামলাটার মধ্যে একটা যথেষ্ট গ্রাউন্ড আছে যে মামলাটা কিভাবে এটা আমাদের নিজে আমাদের যে নাস্তিক না সেই ব্যাপারে দেখে গেলে স্কুটিনি করে বিজ্ঞ আদালত আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে উনি সমন দিয়েছেন। তো এই বিষয়টা হলো আমাদের সবাইকে জানা উচিত যে আমাদের পরপর উনি কিন্তু ইতিপূর্বেও আমাদের কোকো সাহেবের সম্বন্ধে কথা বলেছেন, তেনার কথা বলেছেন, আমাদের মির্জা আব্বাস সম্বন্ধে কথা বলেছেন। উনি অকপটে বলেই যাচ্ছেন, উনি মাপ চাইলে কি হবে, উনি আবার এই ধরনের কথা বলেন। উনি যে কথাগুলো বলেন অকপটে সবসময় বলে যাচ্ছেন যে ওনার কথার কোনো ব্যালেন্স নাই। তো যেহেতু উনি একজন পার্লামেন্টের মেম্বার, সেহেতু আমরা ওনার প্রতি সম্মান রেখেই বলতে চাই ওনার এগুলো দ্রুত গতিতে একটা স্টপ হওয়া উচিত। কারণ এটা আমরা বিবেচনা করি আমরা এখান থেকে মামলা উনি বাদী হয়েছেন, আমি ফাইলিং লয়ার হিসেবে এবং আমাদের সমস্ত লয়াররা আমাদের সাথে ছিল এবং সেই সাথে থাকার কারণে বিজ্ঞ আদালত সমস্ত কিছু স্ক্রুটিনি করে সমন দিয়েছে। চৌহালি আমলি আদালতে আমি নিজে বাদী হয়ে কুষ্টিয়ার সদর আসনের এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা করি। উনি আমাদের সিরাজুল কৃতি সন্তান, আমাদের হৃদয়ের স্পন্দন জনাব ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলেছে। আমরা ক্ষুব্ধ হয়েছি। আর মানের কোনো টাকা দিয়ে মান হয় না, আমরা টাকার কথা এখানে উল্লেখ করি না। এই কারণে আমাদের সকলের মান হয়েছে, ইকবাল হাসান মাহমুদ টুকুর মানহানি হয়েছে এবং সাথে সাথে ইসলামের বিরুদ্ধে, ইসলাম ধর্মের বিরুদ্ধেও বিদ্বেষী মতবাদ এর বিধায় আমরা 3টি ধারা দিয়ে তার বিরুদ্ধে মামলা করেছি। 296, 500 এবং 504 ধারায় তার বিরুদ্ধে মামলা করেছি এবং সংশ্লিষ্ট আদালত সন্তুষ্ট হয়ে মামলা আমলে নিয়ে সরাসরি সমন আদেশ দিয়েছেন যে আগামী তারিখের মধ্যেই আমির হামজা হাতে হাজির হয়, আর হাজির না হলে তার মধ্যে গ্রেফতারি করানো হয়। ইতিপূর্বে আমরা আমাদের আরাফাত রহমান কোকোর বিরুদ্ধেও কুরুচিপূর্ণ মন্তব্য করার কারণে বিবি শামীম খানের বাদী হয়ে আমরা সে মামলাটা সমন হয়ে আছে, সমন জারি হয় নাই, এটার ওয়ারেন্ট হওয়ার অপেক্ষায় আছে। আমরা তার উপযুক্ত বিচার চাই।